শুভ সন্ধ্যা সবাইকে। আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শীতকালে এই সন্ধেবেলাটাতে মনে হয় কি খাবো আর কি বানানো যায়। তো আজকে আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ। কারণ অনেক ভেবেচিন্তে দেখলাম ফ্রিজের মধ্যে ভেজিটেবিল চপ বানানোর জন্য সব রকম সবজিই আছে। তা ঝটপট করে কেটে কুটে সেদ্ধ করে পুরটা বানিয়েছিলাম। এরপর সেগুলো একে একে গড়ে নিচ্ছি। সবগুলো একসাথে গড়ে তারপরে ফ্রাই করব। এই যে একে একে গড়ে নিচ্ছি। আর যা ঠান্ডা পড়েছে না, কিছু বলার নেই। বাড়ির বানানো এই ভেজিটেবিল চপ পকোড়া খেতে খুবই ভালো লাগে। এতে কোনো বদহজমও হয় না। কথা বলতে বলতে এদিকে আমার সব চপগুলো গড়া হয়ে গেল। এইটা হলেই শেষ হবে। তারপর সাদা তেলে ফ্রাই করব এগুলোকে। এই যে অনেকগুলোই হয়েছে। শীতকালে সন্ধেবেলায় এইরকম গরম গরম চপ পেলে আর কি চাই, তাই না? এরপর তাড়াতাড়ি করে ভেজে নিই চপগুলো। চপগুলো আস্তে আস্তে কম আঁচে ভেজেছিলাম বলে একটু সময় লেগেছিল। কম আঁচে অনেকক্ষণ ধরে ভাজলে চপটা কিন্তু খুব কুরকুরে এবং ক্রিস্পি হয়। এতে খেতে আরও বেশি ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। এই চপটা মোটামুটি আমার হয়েই এলো। এরপর নামিয়ে নেব। এরকম গোল্ডেন করে ভাজার পর তুলে নিতে হবে। চপগুলো তুলে নেওয়ার পর আরও দুটো চপ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব চপগুলো মোটামুটি আমার হয়েই এলো। আর দু ব্যাচ হলেই হয়ে যাবে। দুটো দুটো করে ভাজছি তো একটু সময় লাগছে। এই যে আমি এবারে টেস্ট করে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে গো। আর গরম গরম খেতে যা লাগছে না। বাড়িতে বানানো আমার ভেজিটেবিল চপ খেতে খুবই ভালো লাগে। বাইরেটা একদমই পছন্দ করি না আমি। চপগুলো হয়েও ছিল খুব সুন্দর। তাহলে আজকের মতন ভিডিওটা এইটুকুই। আবারও কাল দেখা হবে। টাটা।